ফ্রান্স শাখা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ফ্রান্সের সভাপতি, প্যারিসের বাংলাদেশি কমিউনিটি নেতা দীর্ঘদিন পর দেশে এসে সুক্রিয়া জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অগণিত নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের পতন হয়েছে। বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছে। প্রথমত আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে আসলাম শুক্রিয়া আদায় করিয়ার এই কারণে যে বাংলাদেশে একটা স্বৈরাচার দীর্ঘদিন আছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অগণিত নেতা কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের পতন হয়। বর্তমানে বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশে বিদেশে 18 কোটি মানুষের। এছাড়াও ফ্রান্স থাকা প্রবাসীদের সমস্যা ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। আমরা যারা প্রবাসে আছি, আমি বর্তমানে দীর্ঘদিন আমি ফ্রান্সে ছিলাম, বর্তমানে ফ্রান্স এবং লন্ডন দুই জায়গায় আছি। যারাই আমাদের কমিউনিটির লোকজন আছেন, যেভাবে যান, আমরা চেষ্টা করি সহযোগিতা করার। প্রাথমিকভাবে যার যেটা লাগে, প্রথমত একটা অ্যাড্রেস দেওয়া লাগে, একটা সার্টিফিকেট দেওয়া লাগে, রাজনৈতিক আশ্রয় চাওয়া লাগে। এই বিষয়ে আমরা যথেষ্ট সহযোগিতা করিয়া থাকি। যারা আমরা বাংলাদেশ থেকে যাই বা বিভিন্ন দেশ থেকে যারা যায়, তারা বেশি ইম্পর্টেন্ট দিতেছি এই মুহূর্তে আর কি প্রবাসীদের জন্য। সিলেট এয়ারপোর্টের কাজ শুরু হয়েছে 2020 সালে, যেটা ঢাকা তৃতীয় টার্মিনাল আর সিলেটের কাজ একসাথে শুরু হয়েছে। তো সিলেটের এটা এখনো 20-22% কাজ হয়েছে। 2116 কোটি টাকার কাজ হইল গিয়া সিলেট এয়ারপোর্টের, কিন্তু 20% কাজ এখনো হয় নাই, কিন্তু ঢাকারটা হয়ে গেছে। তো আমরা অত্যন্ত বৈষম্যের শিকার হচ্ছে সিলেটবাসী। সিলেটের প্রবাসী যারা আছে লন্ডন, আমেরিকা, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে, প্লাস মধ্যপ্রাচ্যে, কানাডা সহ, তো তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। কারণ যারা দেশে আসতে চায় তারা অন্যান্য দেশের এয়ারলাইন্সে আসতে হয়, দুবাই অথবা সৌদি আরব অথবা কাতার এয়ারলাইন্সে ট্রানজিট দরিয়া। তো যেহেতু আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন আগে এটা উদ্বোধন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, কাজের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে, বৈষম্যের কারণে এই কাজটা হচ্ছে না। তা আমি দেশে আসছি, আমি চেষ্টা করব প্রবাসী মন্ত্রণালয়ের সাথে এবং বিমানের এমডির সাথে যোগাযোগ করব, চেষ্টা করব যে বিমান নিয়ে, এই এয়ারপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য কিছু কাজ করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেন। এটাই আমার বেশি চাওয়া, যে মধ্যপ্রাচ্যের সকল বিমান, মুসলিম দেশের বিমান যেন আমাদের এই এয়ারপোর্ট আসে। সিলেটবাসী প্রবাসী যারা, তাদের জন্য সুযোগ সুবিধা তারা বুক করতে পারেন। বিশেষ করে কানাডা, আমেরিকার মানুষজন অনেক লম্বা সময় তারা প্লেনে হয়, যদি ডিরেক্ট সরাসরি আসতে পারেন তাহলে অনেক ভালো হয় তাদের জন্য। এর আগে হাজী মোহাম্মদ হাবিব লন্ডন থেকে বাংলাদেশ বিমানে আজ বৃহস্পতিবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য বিএনপির নেতাকর্মী সহ সিলেট টু নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং নেতাকর্মীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। উনি বহু আগে, আজ 2020 বছর আগে বিএনপি করতেন, আর উনি বিএনপির জন্য অনেক সরকার তো বর্তমানে এই দেশের বহুত ক্ষতিগ্রস্ত 70 বছর থেকে এই দেশে বিদেশে মানুষ আছে, থাকতে অনেক ঘুম করে হত্যা করে এর দরুন তারা আসতে রাজিয়েই ছিলেন। এখন বর্তমানে তারা সময় হয়েছে এবং সুন্দরভাবে বাংলাদেশে তারা বাদ কথা ভাবতে পারে, সম্পূর্ণ এই রাজনীতি হিসাবে রাজনীতি পরিচালনা করতে পারেন। আপনারা জানেন আমাদের বড় ভাই বিএনপি চেয়ারপারসন ফরেস্ট অ্যাফেয়ার্স কমিটির সম্মানিত মেম্বার হাজী হাবিব ভাই, ফ্রান্স বিএনপি সিলেট সভাপতি, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ইউকেতে এবং ফ্রান্সে। ওনার যথেষ্ট অবদান রয়েছে। আজকে উনি দেশে এই স্বাধীন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য উনি এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে যদিও আমাদের দলের পক্ষ থেকে কিছু নির্দেশনা রয়েছে, আমাদের শুটআউট করার নিষেধ, মোটর শোভাযাত্রা নিষেধ এবং বড় গাড়ির শোভাযাত্রা নেওয়া নিষেধ। এরপরেও আমাদের নারীর টানে, আমার নেতার টানে আমরা আমাদের টানা বিএনপির পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ছোট পরিসরে এসেছি ওনাকে বরণ করার জন্য। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা বরণ করে ওনাকে নিয়ে যাব, আপনারাও এসেছেন।
আপনাদেরকেও ধন্যবাদ এবং আমাদের সবাই নেতা কর্মী যারা আছে যে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, যদিও আমি অর্গানাইজিং এর পক্ষে, আমি আমার সবাইকে ব্যক্তিগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।